মানুষ মানুষেরই জন্য এই বার্তাকে সামনে রেখে সমাজসেবার এক অনন্য উদ্যোগ। বস্ত্র বিতরণ, রেনকোট বিতরণ, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া, শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে লেটস হেল্প সংগঠন। লেটস হেল্প সংগঠনের কর্মকর্তা হর্ষবর্ধন তিওয়ারি। তাদের বিশ্বাস, একটি ছোট সহানুভূতির হাত বাড়িয়ে দিলেই বদলে যেতে পারে কারো জীবন। একটি হাসি ফিরিয়ে আনা, একটি পরিবারকে আসার আলো দেখানো লেটস হেল্প সংগঠনের মূল লক্ষ্য। এই সামাজিক কর্মসূচি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদমের নবনির্বাচিত বিধায়ক অরিজিৎ বক্সি সহ বহু গুণীজন ব্যক্তিত্বরা এবং বিজেপির বহু সমাজসেবীরা। দমদম থেকে নিউজ ইন বাংলা। সেই অঙ্গীকার নিয়ে লেটস হেল্প একটি সাধারণ সমাজসেবী সংস্থা যারা সমাজের জন্য কাজ করবে। মহাশয়কে বরণ করে নিলেন আমাদের দমদমের বিধায়ক। যা রাজনীতি করি আমরা এবার বিধানসভাতে মানুষের কাছে কথা দিয়েছিলাম যে আপনারা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করুন, আমরা আপনাদের পাশে থাকব। দেখুন, আজকে আমাদেরই পরিবারের একটা সন্তান এই একটা এনজিও খুলেছে, কিন্তু সেই উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমরা মানুষের পাশে থাকার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে এসেছি। আজকে আমরা ওই 42 থেকে 48 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রখর রৌদ্রে আমার সাথে পায়ে হেঁটে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি। আমি তাদের প্রত্যেকের উদ্যোগকে, শ্রমকে আমি হাত জোর করে কুর্নিশ জানাই, কৃতজ্ঞতা জানাই। দমদমের 277টা বুথের মধ্যে 243টা বুথ আমরা 100% প্রতিটা বাড়ি পায়ে হেঁটে গিয়ে হাত জোর করে দরজায় কড়া নেড়ে নিজেদের আবেদন জানাতে পেরেছি। আর এই প্রচারকালেই এক অজানা দমদমকে আমি চিনতে পেরেছি। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করেছেন। এই দমদম অঞ্চলের একজন দুর্নীতিপরায়ণ বিধায়ককে, যাকে দিনের পর দিন শুধুমাত্র টিভির পর্দায় বা গাড়ির এসি গাড়িতে দেখা যেত, সেই মানুষটাকে টেনে হিচড়ে নামিয়ে তার বিপক্ষে ভোট দিয়ে একজন এমন মানুষকে দমদমের বিধায়ক করেছেন, যিনি সন্ধ্যেবেলায় যে কোনো অনুষ্ঠানে সকলের মধ্যে উপস্থিত থাকেন, আবার সেখান থেকে বেরিয়ে জনতার দরবারে রাত্রি 1টা, 1:30, 2টো পর্যন্ত জনসাধারণ মিট করেন। তো এটার প্রয়োজন আছে এবং এটা মানুষ করে দেখিয়েছেন সম্মিলিতভাবে, যেটা লেখা রয়েছে, টুগেদার উই ক্যান মেক এ ডিফারেন্স। এই দরকারটার, এই জিনিসটারই প্রয়োজন। আজকে যে ব্র্যান্ডেড ডোনেশন, ফুড ড্রাইভ, আমাদের এভরি টিউসডে ফুড ড্রাইভ চলে, तो এটা আমরা করেছি। 2026 में हम लोग सोचे कि हम लोग एक अच्छा सा प्रोग्राम करें, क्योंकि हम लोग का रजिस्ट्रेशन जो है वो हो चुका है एनजीओ का, तो हम लोग सोचे कि एक अच्छा प्रोग्राम करें। तो क्लोथ डोनेशन और रेनकोट डोनेशन, जो कि स्वीपर लोग हैं यहाँ पे, हम लोगों के यहाँ पे काफ़ी स्वीपर लोग हैं और काफ़ी बारिश का जो मौसम है उसकी वजह से उन लोगों को काफ़ी इशू होता है, तो इसकी वजह से हम लोग रेनकोट और साड़ी डोनेशन दोनों सोचे करेंगे। लोग दिवाली में, क्रिसमस में, इवन दुर्गा पूजा में जो भी फेस्टिवल होता है उसमें हम लोग या तो क्लोथ डिस्ट्रीब्यूशन करते हैं, ऑर्फनेज में क्लोथ डिस्ट्रीब्यूशन करते हैं, ब्लैंकेट डिस्ट्रीब्यूशन करते हैं, और एवरी ट्यूसडे फूड डोनेशन करते हैं। हाँ, आज यहाँ पे इनवाइटेड थे हमारे दमदम के विधायक श्री अरिजीत बख्शी, राजारहाट न्यू टाउन के विधायक श्री पीयूष कनोडिया, श्री अर्जुन सिंह बहरमपुर के मिनिस्टर, और श्री जगन्नाथ चट्टोपाध्याय जो कि एजुकेशन मिनिस्टर वेस्ट बंगाल कैबिनेट में। मेरा नाम हर्षवर्धन तिवारी, প্রেসিডেন্ট। আজকের এই অনুষ্ঠানের একটা বৈশিষ্ট্য আছে। আর 4টে বস্ত্র বিতরণ, বৃক্ষদান, আর আজকের হর্ষের উদ্যোগে আজকের এই লেটস হেল্প এনজিওর এই যে চ্যারিটেবল প্রোগ্রাম, তার পার্থক্য হলো আজকে যে রেনকোট বিতরণ হবে, সেই রেনকোটটা শুধুমাত্র সাধারণ গ্রহীতাদের জন্য নয়, যে সমস্ত মানুষেরা সারা বছর রোদে পুড়ে জলে ভিজে ঘর্মাক্ত দেহে আমাদের ডেঙ্গুর হাত থেকে বাঁচায়, কখনো কখনো আমাদের বাড়ির ছোট ছোট শিশুদের মুখে পোলিও টিকা দিয়ে যায়, কখনো বাড়িতে বাড়িতে
বাচ্চাদের স্বাস্থ্যের খোঁজ নেয়। এই ধরনের যারা আমাদের সমাজ বন্ধুরা রয়েছেন, সমাজ কর্মীরা রয়েছেন, তাদের হাতে এই মঞ্চ থেকে রেইনকোট তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যেটা অত্যন্ত একটা সাধু এবং মহৎ উদ্যোগ। তাই আমি এই উদ্যোগের কার্যকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ আজকে। যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও ছোট করে যাকে বলা হয়, যাদের উদ্যোগে আজকে এই বস্ত্রদান, বৃক্ষদান এবং রেইনকোট বিতরণ, সেই লেটস হেল্প এবং যার উদ্যোগে এই লেটস হেল্প সংগঠন আজকে তার নিজের পায়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে দমদমের মানুষকে সামাজিক পথ চলার প্রেরণা যোগাচ্ছে। ভাই হর্ষের জন্য একটা জোরে করতালি। আমি হর্ষকে বলবো মঞ্চে আসার জন্য। ভাই হর্ষ তিওয়ারি দীর্ঘদিন ধরে সামাজিক মনস্ক, যেমন একদিকে পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, সেরকম একইভাবে মানুষের পাশে দাঁড়াবার, মানুষের সেবা করার যে আগ্রহ পারিবারিক সূত্রে পেয়েছে, ওর জিনে রয়েছে এটা। তাই আমি ভাই হর্ষকে বড় দাদা হিসেবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এই বয়সে এত সুন্দর একটা অনুষ্ঠান এত সুচারুভাবে আয়োজন করার জন্য ঈশ্বরকে অনেক আশীর্বাদ করুন।